কে কাকে কোন দিকে ভাঙছে, কে কাকে মারধর করছে সেটিও আসলে বলা মুশকিল। কারণ আমরা কাছাকাছি কারোরই কাছাকাছি আসলে যেতে পারছি না। এখানে এসকেএফ টাওয়ার, এই পাশে রাওয়া বইমেলার একটি যেটি হচ্ছে রাওয়া টাওয়ারের যে বাইরের যে কাছের অংশগুলো রয়েছে সেই জায়গাগুলো ভাঙচুর করা হয়েছে। সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখনো চলছে। এখন মূলত যেটি হয়েছে সবার মধ্যে, অর্থাৎ এই জায়গাটিতে ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চলছিলাম না, এরপর গিয়ে যাতায়াত করছিলেন তারা প্রত্যেকেও, তাদের মধ্যে কিন্তু তারা অপেক্ষা করছিলেন সমস্যার একটি সুষ্ঠু সমাধান হবে এবং এই সুষ্ঠু সমাধানের পরেই তারা মূলত হয়তো তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারবেন। কিন্তু যেটি হয়েছে এতক্ষণ ধরে সবাই আটকে থাকার অপেক্ষার পর যখন এই ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনার জায়গাটি শুরু হয়, তখনই আর আসলে সাধারণ মানুষ যারা আসলে এই জায়গাটিতে আটকে ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিক বিদিক ছুটতে থাকে এবং সাধারণ মানুষও যেটি বলছিলেন আধা ঘন্টা ধরে তারা আটকে থাকার কারণে যে দাবি দেওয়ার যে জায়গাটি, দাবি দেওয়া আসলে সবার প্রত্যেকেরই থাকতে পারে, এই দাবি দেওয়ার জায়গাটি যেন সুষ্ঠুভাবে সমাধান করা হয়। এভাবে একের পর এক প্রত্যেক দিনই কোথাও না কোথাও রাস্তায় দাঁড়িয়ে যেভাবে আন্দোলন হচ্ছে সেই জায়গাটি যেন কমানো হয় বা সেই জায়গাটি যেন যারা আন্দোলন করছেন তাদেরও জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং যারা প্রশাসনের এই সব দেখভাল করেন সংশ্লিষ্ট যেই সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো যেন তাদেরকে রাস্তায় না আসা পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলো যেন সমাধান করা হয়, সেই জায়গাটি আসলে যেন হয়, সেটি আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন সাধারণ মানুষের কাম্য। অর্থাৎ সাধারণ মানুষ আসলে সবাই চায় শান্তিপূর্ণভাবে তাদের যেখানে যাদের যেখানে কর্মস্থল সেখানে যাবেন, দিন শেষে ঘরে ফিরবেন। কিন্তু গত কিছুদিন ধরে যেটি দেখা যাচ্ছে প্রত্যেক দিনেই কোথাও না কোথাও গিয়ে আসলে এমনিতেই রাজধানী যে যানজটের পরিধি, যে যানজট সেটি অসহনীয়। এরপরে যদি রাস্তায় দাঁড়িয়ে এভাবে আন্দোলন চলতে থাকে, এই ভোগান্তি আসলে অবর্ণনীয় হয়ে পড়ে চরমে গিয়ে থেকে সেই জায়গাটি থেকে নিস্তার চান সাধারণ মানুষ। এই জায়গাটির কথা বলছিলেন এবং তারা ক্ষোভের কথাও বলছিলেন। তো মূলত যেটি হয়েছে যে এই জায়গাগুলোতে, অর্থাৎ অটোরিকশা বন্ধ হলে, কারণ এখন এর আগে থেকেই আমি যদি এক হিসাবের কথা বলি, এক হিসাবে আমরা দেখেছি যে প্রায় রাজধানীতে প্রায় 6 লাখেরও বেশি অটোরিকশা চলে এবং এটি 5 আগস্টের পরে এই সংখ্যাটি আরও কয়েক লাখ বেড়েছে। কারণ 5 আগস্টের পরে যখন রাস্তার উপরে ট্রাফিক পুলিশের তেমন শক্ত অবস্থান ছিল না, ট্রাফিক পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অন্যরকম ছিল, সেই সুযোগটি নিয়ে আসলে অটোরিকশার সংখ্যা বেড়ে যায়। যেমন সাধারণ যেই রিক্সাগুলো রয়েছে সেই সাধারণ রিক্সাগুলো ভেঙে মূলত অনেকেই অটোরিকশা বানিয়ে নেন, যেহেতু অটোরিকশা খুব সহজেই পেডেল না মেরে কোনো পরিশ্রম ছাড়াই চালানো যায়, উপার্জনও বেশি, খুব অল্প সময়ের মধ্যেই আসলে বেশি আয় করা যায়, সেই কারণে অটোরিকশা বানিয়ে ফেলেছেন। তবে এটির যে ক্ষতির দিক সাধারণ মানুষের বা যারা সাধারণ অটোরিকশা চালক তাদের বোঝারও কথা নয়। তারা তাদের যে পরিশ্রমের জায়গাটি কমে কীভাবে বেশি আয় করা যায় সেই জিনিসটিই তারা করতে চেয়েছেন। সেই কারণে যেটি দেখা গেছে যে 5 আগস্টের পরে অবাধে মূল অলিগলির তো আগে চলতোই, মূল সড়কেও কিন্তু অটোরিকশা বেড়ে যায়, অটোরিকশার সংখ্যা বেড়ে যায়। যদিও সরকার যেটি এর পরে চেষ্টা করেছে যে যেন রাজধানীতে যেহেতু এমনিতেই যানজট বেশি, এই যানজট শহরে পর্যায়ে আনার জন্য মূলত এই অটোরিকশাগুলো যে দৌরাত্ম্য, এটির ঝুঁকিপূর্ণ যে দিক রয়েছে, পরিবেশের কিছু বিষয় রয়েছে, এই জায়গাগুলো যেন বন্ধ করা যায়, সেই কারণেই আসলে এই সিদ্ধান্তটি হাইকোর্টের যে নিষেধাজ্ঞা, এই হাইকোর্টের নিষেধাজ্ঞাটি। এবং এর প্রেক্ষিতে যেটি হয়েছে, যেহেতু বিপুল সংখ্যক মানুষ এইটির সঙ্গে, অর্থাৎ আমি যদি 5 লাখ বা 6 লাখ অটোরিকশার কথা যদি বলি বা
5 লাখেই ধরলাম, এটির সঙ্গে তাদের যে ফ্যামিলির সংশ্লিষ্টতা, সেখানে প্রত্যেক ফ্যামিলিতে যদি আরও 5 জন বা 6 জন মানুষও থাকে, সেই হিসাবে এই সংখ্যাটি বড় একটি সংখ্যা দাঁড়িয়ে যায়। এবং এই যে মানুষগুলো হঠাৎ করেই অটোরিকশা যখন বন্ধ হয়ে গেছে, তখন তারা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। আমরা যেটি দেখেছি আজকেও, শুধু যে এই মহাখালী সেটি নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে এই আন্দোলনে, অর্থাৎ হাইকোর্টের যে সিদ্ধান্ত সেটি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে, রাস্তা অবরোধ করেছে, সেটি আগারগাঁও সহ মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায়। তো এই জায়গাটিতে আসলে তারা যেটি বলার চেষ্টা করছিলেন, তাদের যেন বিকল্প যে কর্মসংস্থান তৈরি করে তারপরে যেন আসলে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হয়। সবাই দাঁড়াও না, কথা বললে কথা শোনা যাবে না, কথা বললে কথা শুনে যাবে না। দাঁড়াও দাঁড়াও, আরে দেশে আইন আছে, আইনের উপরে তো মানুষ না, সবার উপরে আইন আছে। দাঁড়াও দাঁড়াও, আমাদের একটাই দাবি ইউনূস স্যারের কাছে যে আপনি অটো বন্ধ করার আগে এই এত হাজার হাজার অটোওয়ালারা আছে, এই অটোওয়ালাদের একটা ব্যবস্থা করে তারপরে অটো ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেবেন। কি করবো